বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আবারও অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো আমাদের ছোনমুনো মানে পাখিগুলো। তো সকালের গুড মর্নিংটা বাইরের প্রকৃতি দিয়েই শুরু করলাম। তারপরে দেখো আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে মাম্মা বসে বসে টিভি দেখছিল। তারপরে দেখতে দেখতে ওই দেখো বারান্দাটাতে গাড়ি নিয়ে খেলা করছে। তো আমি সব কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তারপরে করব রান্না বান্না আমার চলছে। এরই মধ্যে আমি তোমাদেরকে সবটা আর কি দেখাচ্ছিলাম। আমার ঘর থেকে আর কি বাইরের প্রকৃতিটা খুব সুন্দরই লাগে জানালা দিয়ে দেখতে। তো ওইগুলোই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। নিজের ঘর সাজিয়ে গুছিয়ে রাখার মজাই আলাদা, কি বলো বন্ধুরা? তারপরে দেখো আজকে হলো সানডে। তো চলে এসেছি চিকেন রান্না করতে। চিকেনগুলো ধুয়েও ফেলেছি। তোমাদের দাদাভাই চিকেন নিয়ে চলে এসছে। এই দেখতে পাচ্ছ দুটো বড় বড় লেগ পিস নিয়েছে। তারপরে আমি বসিয়ে দিয়েছি চিকেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর আগেও তোমরা আমার চিকেন রেসিপি দেখেছো, তাও আবারও দিলাম। আর আমি যে এই ভয়েসটা যখন দিচ্ছি আমার বাড়ির পাশে প্রচণ্ড কুকুর ডাকে, তো সাউন্ড আসতেই পারে, প্লিজ একটু তোমরা আর কি ইগনোর করো। তারপরে আমি মাংসর আলুটা একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। তো হালকা করে ফ্রাই করে নিই। তারপরে তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি চিকেনের আলু ভাজা বসিয়ে দিয়েছি। আবারও ওই দেখাচ্ছি তোমাদের বাইরেটা। তারপরে দেখো আমার আলু ভাজা লাল হয়ে গেছে। তো এবার তুলে নেবো। মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে এবার চিকেনটা বসাবো। আর আমার ভাত ডাল হয়ে গেছে, মাম্মামের খাবারও হয়ে গেছে। তখন মোটামুটি 12টা বেজে গেছে। তখন আমি মাংসটা বানাচ্ছিলাম। আর আজকে সানডে, তোমাদের দাদাভাই বাড়ি আছে। তো রান্না সকালে টিফিনও করেছি, ওইগুলো তোমাদেরকে দেখানো হয়নি। চাউমিন বানিয়েছিলাম, চাটা করেছিলাম, এইসবই খাওয়া দাওয়া হয়েছে। পুরো চলে এসেছি রান্নাতে। তো তোমাদের সাথে রান্নাটাই শেয়ার করি। দেখো কড়াইতে আমি আলু ভাজার তেল ছিল, তার উপরে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দিয়ে দিলাম। এটা হালকা একটু ফ্রাই করে দিয়ে দেবো চিকেনে আর কি যে পেঁয়াজগুলো দেবো, পেঁয়াজটা দেখো এবার দেবো। এই যে পেঁয়াজটা দিয়ে হালকা ফ্রাই করব, কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে চিকেনটা দেব। তো তোমরা কে কেমনভাবে চিকেন করো একটু জানিও কমেন্টে। আমি যেমনভাবে করি তেমনভাবেই তোমাদেরকে শেয়ার করলাম। তারপরে দেখো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি দেখো লেগ পিসটা দিয়ে দিলাম। লেগ পিসগুলো ডাকছে, বলছে আয় খাবি আয়। দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার চিকেনটা হালকা ফ্রাই করব, তারপরে মশলা দেব। তো চলো চিকেনটা করে নিই। আর তোমরাও কি সানডেতে চিকেন না হলে ভাত খেতে পারো না? সানডে মানেই চিকেন, কি ছোটোবেলাতেও আমরা চিকেন, সানডে মানেই চিকেন, চিকেন হলে কি মজা হতো, মজা করে খেতাম। সেসব দিন চলে গেছে। এখন চিকেন হামেশাই হয়, আর সানডেতে তো হয়ই। তো চলো আমি চিকেনটা ফ্রাই করে নিই। দেখো চিকেনটা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মশলাগুলো আর কি দেবো। তো এবারে চিকেনটা ভাজা হয়ে এসে তারপর আমি মশলাগুলো দেবো আর কি। আদা রসুনের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা টঙ্কা সব পেস্ট করেছি, ওইগুলো দেব। তার আগে আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে হালকা একটু ভাজা করব মাংসটা, তারপরে মশলা দেব। তো তারপরে দেখো রান্না করতে করতে আমার হাল আর কি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো রান্না করতে করতে আমার কি অবস্থা। তারপর এই হলো ব্যাপার। আর ওই বাড়িতে যখন থাকতাম তখন সবার জন্য রান্না হতো আর কি, অনেক মাংস রান্না হতো। এই মাংসটা ওই 1 কিলো এনেছিল, 1.5 কিলো মাংস কিনেছে তোমাদের দাদাভাই। তো 500 মাংস মাদের বাড়ি দিয়ে এসছে, আর 1 কিলো আমাদের বাড়িতে এনেছে। আমি কিছুটা মাংস ফ্রিজে রেখে দিয়েছি, কারণ পকোড়া বানাই তো মাম্মা খেতে ভালোবাসে।
মাঝে মধ্যেই আমি সন্ধ্যাবেলা পকোড়া বানাই, তো একটু রেখে দিয়েছি ফ্রিজে, বানাবো, দেখি কবে বানাই। তারপরে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম, এতে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি মিক্সি করেছিলাম। মশলাটা দিয়ে এটাকে ভাজা ভাজা করব। তারপরে আবারও মশলা দেব, হলুদ, লঙ্কা, এসবগুলো দেখতেই পাবে তোমরা। তো চিকেনটা খেতে ভালো হয়েছিল, তোমাদের দাদাভাই বলল ভালো হয়েছে। তো চিকেনটা একটু মানে কষাও করব না, ঝোলও করব না, মোটামুটি বানাবো। তারপরে ডাল বানিয়েছি, ধনেপাতা দিয়ে ডাল। ওই ডালটা খেতে তোমাদের দাদাভাই খুবই ভালোবাসে। তো দেখো আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, তারপরে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা দেয় আর কি, দিয়ে আমি কষাতে থাকবো। আর মাংস জানো যত কষাবে তত টেস্ট। আর আমি মাংস কষিয়ে কষিয়েই রান্না করি। কষানোর পরে গরম জল দিই, আমি ঠান্ডা জলও দিই না, আমি গরম হালকা করে নিই, গরম জল করে নিয়ে দিই। তো দেখো এবার আমি মাংসটা কষাবো, কষাতে থাকবো। অনেকক্ষণ কষিয়েছি, কষাতে কষাতেই আমার আলু সিদ্ধ হয়ে গেছে আর মাংস তো হয়েই গেছে। তারপরে জল দিয়ে ফুটিয়ে কিছুক্ষণ নামিয়ে নিয়েছি। তো যাই হোক, মামা বাইরেটা খেলা করছে ওর পাপার সঙ্গে, আমি রান্না বান্না করছি। মাম্মাকে খাওয়াবার সময় হয়ে আসছে, তাই তাড়াহুড়ো করে একটু রান্না করছিলাম, কারণ মোটামুটি 1টা বাজতে যায়। ওকে স্নান করাবো, খাওয়াবো, আর ওর শরীরটা ভালো না। দেখো আমি কষাচ্ছি মশলা দিয়ে, তারপরে আলুটাও দিয়ে দিলাম, আলু দিয়েও কষাবো কিছুক্ষণ, তারপরে জল দেব। তো হ্যাঁ, কি বলছিলাম, মাম্মাকে স্নান করাবো, খাওয়াবো, আর ওকে খাওয়ানো নিয়ে এত প্রবলেম, ওকে খাওয়ানো নিয়ে এত প্রবলেম কি বলবো। সব ভালো লাগে আমার, খাওয়াতেই বিরক্ত লাগে, একদম খায় না, মুখে খাবার নিয়ে বসে থাকে। তারপরে দেখো মাংসতে আমি নুনটা দিয়ে দিলাম, নুনটা দেওয়া হয়নি, এখন দিলাম। আমি যখন ভয়েসটা দিচ্ছি মাম্মা আমার পাশেই আছে, তোমরা শুনতে পাবে। তারপরে দেখো রান্না করতে করতে আমি বাসন মেজে নিলাম, কটা বাসন ছিল আর কি। তো যাতে এগিয়ে যাই বললাম না, মাম্মাকে খাওয়াবো, সময় হয়ে আসছে, তাড়াতাড়ি করছি, টাইমে স্নান খাওয়া করাতে হবে, আর ওর শরীরটা ভালো যাচ্ছে না, তার জন্যই ওর পাপা নিয়ে খেলছে, আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। তো এই মাংসটা হলেই আমার হয়ে যাবে। তারপরে ওকে স্নান খাওয়া করিয়ে আমি স্নান করে পুজো দেব, তারপরে খাওয়া দাওয়া করব। তো দেখো মাংসতে আমার তেল ছেড়ে দিয়েছে, আমি একটু ওই মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে কষাচ্ছিলাম। তো আমার মাংস কষানো হয়ে গেছে, দেখো জলও দিয়ে দিয়েছি। এখানে মনে হচ্ছে আমি অনেক জল দিয়েছি, কিন্তু আমি অত জল দিইনি, কেন এরকম লাগছিল জানি না। যাই হোক, কড়াইটা আমার বড় হয়ে গেছে, লোক কম কড়াই বড়। তো দেখো আমার মাংস ফুটছে, তো দেখতেই পাচ্ছ লাল লাল একদম মাংস, ঝোল পাতলা। আমার আবার একটু মাংসের ঝোল ভালো লাগে, কষা ভালো লাগে, কিন্তু কষাটা একটু লুচি, পরোটা, রুটির সঙ্গে কষাটা বেশি ভালো লাগে। আর ভাত দিয়ে একটু ঝোল ঝোল খেতেই আমার খুব ভালো লাগে। তো ওদিকে ভাত ডাল তো বললাম হয়ে গেছে, মামামের খাবারও রেডি হয়ে গেছে। তো আমি মাংস হয়েও এসছে, গরম মশলা দিয়ে দিলাম, তো আর একটু ফুটিয়ে আর নামিয়ে নেব। তো তোমাদের বাড়িতে কার কী রান্না হয় সানডেতে বলো কমেন্টে। তো এবারে ঝোলটা আর একটু ফুটিয়ে আর নামিয়ে নেব। নিজে রান্না করা খাওয়া অন্য একটা মানে আর কি ব্যাপার, আর কেউ রান্না করে দিলে খাওয়ার অন্য একটা ব্যাপার। দেখো আমার চিকেনটা হয়ে গেছে, চিকেনের লুকটা দেখেছো কত সুন্দর, লোভ লাগছে না? তো তারপর দেখো একদম লাল লাল চিকেন, দেখতেই পাচ্ছ। তারপরে চলো আজকের কি কি মেনু আছে তোমাদেরকে দেখাবো, দুপুরের মেনু আর কি। আজকে বললাম তো সানডে, তো আমি দেখাচ্ছিলাম। তো এই যে ভাত, আর এখানে ডাল, মামামের আর কি সিদ্ধ ডাল, এটা হচ্ছে আমাদের ধনেপাতা দিয়ে ডাল, আর আছে তোমার এই যে মেন আজকে চিকেন, লাল লাল চিকেন। তারপরে ভাত বেড়ে তোমাদের দাদাভাই আমি খেতে বসে গেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।